ভগবানের কাছ থেকে আমাদের কী প্রার্থনা করা উচিত, এই একটি শিক্ষা আমরা মহাভারতের যুদ্ধ থেকে নিতেই পারি। মহাভারতের যুদ্ধ যখন শুরু হয় তখন অর্জুন এবং দুর্যোধন দুজনেই গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করতে, এবং ভগবানও বললেন আমি তোমাদের দুজনকেই সাহায্য করব, কিন্তু একজনের সঙ্গে থাকবে আমার নারায়ণী সেনা এবং একজনের সঙ্গে স্বয়ং আমি উপস্থিত থাকব। সেই মতো ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন তুমি কী চাও? অর্জুন বললেন যে ভগবান আমি শুধু আপনাকেই চাই। এবং সেই মতো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রইলেন এবং নারায়ণী সেনা রইল দুর্যোধনের সঙ্গে। ঠিক এখান থেকে আমরা এটা শিখতে পারি যে ভগবানের কাছ থেকে আমরা যদি ভোগ্য বরদত্ত প্রার্থনা করি তাহলে ভগবান আমাদেরকে হয়তো সেটা দিয়েও দেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা ভগবানের থেকে যদি শুধু ভগবানের আশীর্বাদ প্রার্থনা করি, ভগবানের উপস্থিত প্রার্থনা করি, তাহলে সেটা সবসময় আমাদের সঙ্গে থেকে যাবে। যেমনটা হয়েছিল ঠিক মহাভারতের যুদ্ধে। মহাভারতের যুদ্ধে ভগবানের সেনা ছিল দুর্যোধনের সঙ্গে, কিন্তু তাহলেও সেই যুদ্ধে দুর্যোধন জয়লাভ করতে পারেনি। কিন্তু ভগবান স্বয়ং অর্জুনের সঙ্গে উপস্থিত ছিলেন